আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন সবাই? সো ওয়েলকাম টু মাই চ্যানেল 20 ভিডিও। আজকে আমরা দেখবো কিভাবে নিউ সিজন আসার পর 2টা ম্যাচ খেলেই বইয়া করলাম। সো চলেন বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমি আছি নতুন ম্যাপ সোলারাতে, তাও আবার বিমানে না ট্রেনে। মানে ভাই বুঝতে পারতাছো গেরিনার শরীরে কত কারেন্ট থাকলে বিমানের জায়গায় ট্রেন বসায় দিস। যাই হোক ভাই, গেরেনার গেম গেরেনা কি করে সেটা গেরেনে ভালোভাবে জানে, আমরা আর কি করবো ভাই। আর আমি খেলতেছিলাম র্যান্ডম প্লেয়ারের সাথে, আর এরা ল্যান্ড করতে করতে কিল হয়ে যায়। অলরেডি একটা চাঁদের দেশে চলে গেছে ভাই, মানে কি বলবো ভাই। আপনারা যেসব ম্যাচই খেলেন না কেন, র্যান্ডম প্লেয়ারদের সাথে ভুলও খেলবেন না ভাই, নাইলে মারা খেয়ে যাবেন। একটারে রিভাইভ দিয়ে যাইতে না যাইতে আরেকটা শেষ। এই দুঃখে আমার একটা গানই মনে পড়লো। कभी खुशी कभी गम ना जुदा होंगे हम कभी खुशी कभी गम। আরেকটু সামনে এসে দেখি আমার এক টিমমেট ফাইট নেয় আর দুইটা উগান্ডা। তারপর আমি রাইডেন ক্যারেক্টারটা মাইরাই M59 দিয়ে এনিমিকে একটা শট দিতে এনিমি নক। এখন স্লাইডার দিয়ে সামনে যাচ্ছিলাম আর আসছিলাম, তখনই আমার উপরে বিটকের আত্মা ভর করে। সামনে যে এক স্কোয়াড সেটা জেনেও রাজ দিয়ে দেই। আমরা একটু সামনে আসি সোলারার রাজধানী টিভি টাওয়ারে। তখন দেখি একটা প্লেয়ার সান্তিনো ক্যারেক্টার মেরে উপরে আছে, পরে ওই নামলে হালকা ফুলকা ড্যামেজ দিয়ে ওকে নক করে দেই। সামনে আরো দুইটা প্লেয়ার আছে, একটাকে ড্যামেজ দিতেছিলাম আর এনিমি টিমমেটটা উপর থেকে আমাকে ড্যামেজ দিতে থাকে। এসপি প্রায় 80 করে দিয়েছিল। তারপর জোন আসার পর আমরা সেফ জোনে এসে পড়ি। সামনে একটা প্লেয়ার আসিল, সামনে যাচ্ছিলাম, অটোমেটিক গাড়িতে উঠে গেছি। সামনে কিন্তু ছিল টুং টুং সাহুর। Tung 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 sahur. মানে কি বলবো ভাই, এই টুং টুং এর জ্বালায় আর গেমে থাকা যাইব না। যাই হোক, আমি টুং টুং সাহুরকে ডাউন করে একেবারে ফিনিশ করে ফেলি। টুং টুং সাহুরকে মেরে লুট করার সময় দেখি ওর বান্ধবী এসে হাজির। किस कलर की चड्डी पहने हो बता दो ना। তারপর ওকে মেরে আমি হেলথ ফুল করে নিলাম। সামনে কিন্তু ছিল 3টে এনিমি আর একটার কাছে ছিল দিমিত্রি। हमको जिंदा मत छोड़ो सालो। দুইটা অলরেডি ডাউন ছিল, একটা দিমিত্রি মারছিল। তারপর আমি ওকে ডাউন করে দিয়েছিলাম, কিন্তু দিমিত্রির জন্য ও বেঁচে যায়। এখন ফ্রিজ মেরে ওদের ফুল স্কোয়াড শেষ করে দিয়েই আমাদের প্রথম ম্যাচ বুয়া। সো ইয়াপ গাইস, আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ম্যাচে সোলারাতেই, তাও আবার সোলোতে। একটা প্লেয়ারকে হিট লিস্ট মারছিলাম, ওকে মারতে আসছিলাম, তখনই সামনে দিকে একটা প্লেয়ার দাঁড়িয়ে আছে, পরে ওকে হেডশট মেরে আমাদের ফার্স্ট কিল ডান। তারপর ভিডিওটা হালকা কেটে দিয়ে মনের আনন্দে সামনে যাচ্ছিলাম, তখন দেখি একটা প্লেয়ার সামনে থেকে ফায়ার দেয়। আমি একটা ইনহেলার নিয়ে সামনে দিই, আরেকটা প্লেয়ার ওকে হালকা ড্যামেজ দেওয়ার পর ও গ্লোয়াল মেরে নেয়। ওর গ্লোয়াল ভেঙে আবার হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু ও কভারে চলে যায়। আমিও হালকা ফুলকা ড্যামেজ দিয়ে পরে আবার কভারে চলে আসি। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকার পর দেখি সামনে একটা টুংটুং যাচ্ছিল, পরে ওকে 68 ড্যামেজ দেই, কিন্তু ও কভারে চলে যায়। গাড়ির নিচে ওর পা দেখা যায়, আমি ওকে হালকা হালকা করে ড্যামেজ দিতে থাকি, কিন্তু ওই বুঝতেই পারিনি যে ওকে গাড়ির নিচ দিয়ে ড্যামেজ দিতে আসি। মানে ভাই আজকে বুঝতে পারলাম টুংটুং সাউর বান্ডেল যারা পরে তাদের মাথায় গোবর থাকে ভাই। তাই এখন থেকে টুংটুং সাহুর বান্ডিল পরা বাদ দেন। যাই হোক, আমি একটা স্ক্যানার মেরে দেখি কয়টা প্লেয়ার আছে। তখন দেখি আর মাত্র একটা প্লেয়ার আছে, আর আমি ভাবছিলাম আরো 3-4টা প্লেয়ার আছে।
যে একটা প্লেয়ার ছিল সে দেখি গাড়ি বাবা, মানে ভাই এখনো কেউ গাড়ি চালাই, মানে কি বলবো। যাই হোক, আপনি গারে কোন মেয়ে আপনি নিজেই তো রাইট হ্যান্ড ক্যারেক্টার ইউজ করেন মাকোর সাথে অংশে আটকে আটকে নিজে তন করে মারেন মেয়া এ বেটা লেশ্বর বাচ্চা লেশ্বর, তোর কতবার বলছি সত্য কথা সব জায়গায় বলতে নাই বেটা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ও ভাই আমি সত্য কথা বললেই খালি দোষ তোমার তো আর কোনো দোষ নাই মিয়া ভাই তোর দুইটা পায়ে ধরে ভাই তুই চুপ কর ভাই, চুপ কর। যাই হোক ভাই, এনিমির উপর ফোকাস করে দেখি ওই রাজ দেয় না, তাই আমি রাজ দিয়ে দেই। আমি একটা গ্লোয়াল মেরে সামনে যাচ্ছিলাম, ওর কাছে কিন্তু গাড়ি ছিল। আমি একটা স্ক্যানার মারি, পরে ও গাড়িতে উঠে আমাকে একটা ধাক্কা মারে। আমি পারি না আর পারি না ওই গাড়ি দিয়ে আমাকে ধাক্কা দিয়ে আমার উপর রাজ দেয়া দেয়। তারপর আমি ওকে ম্যাক্স 7-এর হেডশট দিয়ে আমাদের দ্বিতীয় ম্যাচ হয়ে যায় বয়া। সো গাইস, আজ এ পর্যন্তই ছিল আমাদের ভিডিও। যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।